ক্রিয়েটিভ স্মাইলস আপনার দাঁতের পরিষেবা। দাঁতে যখন গর্ত বা ক্যাভিটি হওয়া শুরু হয়, তার সূত্রপাত খুব সূক্ষ্ম একটি গর্ত থেকে হয়। দাঁতের উপর একটি ছোট কালো দাগের মতো সেটিকে দেখতে লাগে, কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে এক অসীম ধ্বংসলীলা। সেই গর্ত যখন দাঁতের ভেতরের শিরায় পৌঁছে যায়, তখন শুরু হয় অসহ্য পাগল করা যন্ত্রণা। দাঁতের গোড়ায় হাড় ক্ষয়ে যায় এবং উপরের দাঁতের সাদা মাথা উড়ে চলে যায়। সেই দাঁতকে বাঁচাতে করতে হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের দ্বারা যে কোনো পচা, গর্ত হওয়া, মাথা ভাঙা দাঁতকে না উপড়ে ফেলে বাঁচিয়ে দেওয়া যায়। আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয় মাড়িকে অসাড় করতে। কিভাবে ব্যথা আর ভয়মুক্ত ইনজেকশন দেওয়া হয় জানতে উপরের আই বাটনকে ক্লিক করুন। রুট ক্যানাল ট্রিটমেন্ট বা ছোট করে RCT 2 দিনে সম্পন্ন হয়। প্রথম দিনে দাঁতে পচে যাওয়া অংশকে বিশেষ ডাক্তারি যন্ত্র দিয়ে ঘষে তুলে সরিয়ে ফেলা হয়। এই সমস্ত ঘষে সরিয়ে ফেলা অংশে কোটি কোটি জীবাণু থাকে, যেগুলি দাঁতকে পচিয়ে দিয়েছে। সেগুলোকে না সরালে RCT চিকিৎসা ফেল করবেই করবে। দাঁতের ভেতরের সমস্ত ময়লা আর জীবাণুকে সরিয়ে ফেলার পর দাঁতের ভেতরের ক্যানাল বা দাঁতের শিরাগুলিকে খুঁজে বের করে পরিষ্কার করা হয়। দাঁতটি কতটা বড় তা জানা হয় একটি বিশেষ ডাক্তারি যন্ত্রের সাহায্যে। সেটি জানা হয়ে গেলে বিশেষ একটি কেমিক্যাল জল ব্যবহার করা হয়। সেই কেমিক্যাল জল দাঁতের ভেতরে লুকিয়ে থাকা জীবাণুকে গলিয়ে দিয়ে ধুয়ে ফেলে আর দাঁতের ভেতরের অংশকে ভিজিয়ে দেয়, যাতে সেই অংশ পরিষ্কার করতে সুবিধে হয়। খুব সূক্ষ্ম ছুঁচের মতো যন্ত্র, যাকে ফাইল বলা হয়, সেটির ব্যবহার করে দাঁতের ক্যানালের ভেতরের ময়লা ও জীবাণুকে পরিষ্কার করা হয়। ছোট হাতে ঘোরানো ফাইল দিয়ে পরিষ্কার করার পর মেশিনে লাগানো বড় ফাইল দিয়ে পরিষ্কার করা হয়। শেষে আবার সেই কেমিক্যাল জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়। প্রথম দিনের কাজ এখানেই শেষ। সাদা রঙের একটি মেডিসিন পেস্ট দিয়ে দাঁতের গর্তকে বন্ধ করা হয়। সেই মেডিসিন পেস্টকে কামড়ে রাখতে হয় এবং 10 মিনিটের মধ্যে সেটি পাথরের মতো শক্ত হয়ে যায়। সাদা পেস্টগুলি একটু বেশি করে দেওয়া হয়, তারপর এক্সট্রা পেস্টগুলি সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন যখন পেশেন্ট আসে, তখন দাঁতের উপরে জমা শক্ত সেই সাদা মেডিসিন পেস্টকে সরিয়ে দেওয়া হয়। আল্ট্রাসনিক মেশিন ব্যবহার করে ক্যানালের ভেতরে জমে থাকা মেডিসিন পেস্টকে সরিয়ে দেওয়া হয়। তারপর সূক্ষ্ম ফাইল নিয়ে চেক করা হয় শক্ত পেস্টের কোনো টুকরো রয়ে গেল কিনা। তারপর জল দিয়ে পরিষ্কার করে নিয়ে সেই জলকে সম্পূর্ণভাবে শুকিয়ে নেওয়া হয়।
রবারের মতো একটি জিনিস, যাকে ডাক্তারি ভাষায় গাট্টা পারচা বলা হয়, সেটিকে দাঁতের ভেতর ঢুকিয়ে চেক করা হয় সিল ঠিকঠাক হচ্ছে কিনা। এক্স-রে নিয়ে সেটি চেক করা হয়। সব ঠিকঠাক থাকলে সিমেন্ট মিক্স করা হয় এবং সেটি গাট্টা পারচার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ক্যানালগুলি চিরদিনের মতো পার্মানেন্টলি সিল করে দেওয়া হয়। বেরিয়ে থাকা এক্সট্রা অংশগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় দিনের কাজ এখানেই শেষ হয় এবং আরসিটি ট্রিটমেন্টও শেষ হয়ে যায়। আগের দিনের মতোই সেই সাদা মেডিসিন পেস্ট দিয়ে গর্তকে বুঝিয়ে দেওয়া হয়। এই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে ক্লিক করুন, যাতে আমরা যখনই দাঁত ও শরীর সম্পর্কীয় আকর্ষণীয় ভিডিও বানাবো তা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু শুধুমাত্র আরসিটি করে ছেড়ে দিলে সেই দাঁত সহজেই ভেঙে যেতে পারে। সেই দাঁত দিয়ে কোনো কিছু শক্ত খাবার খাওয়া চলবে না। এই দুটি মুশকিলের আসান করতে হলে সেই দাঁতকে সাপোর্ট দিতে হবে একটি ক্রাউন বা দাঁতের উপর ক্যাপ বসিয়ে। দাঁতের ভেতরে ভালো সাপোর্ট দেওয়ার জন্য ড্রিলের সাহায্যে ক্যানেলগুলিকে বড় করা হয়। তারপর গলা সিমেন্ট সেই গর্তে পুড়ে দিয়ে সাদা সাদা ফাইবারের পিলার ঢুকিয়ে দেওয়া হয়। একটি তেজস্বী নীল আলো দিয়ে সেই সিমেন্টকে শক্ত করে জমিয়ে দেওয়া হয়। তারপর বিশেষ সাদা একটি মেটেরিয়াল, যাকে কম্পোজিট বলা হয়, সেটা দিয়ে ভাঙা দাঁতকে একটি গোটা দাঁতের আকার দেওয়া হয়। ক্যাপ বসানোর জন্য সেই দাঁতকে কেটে শেপ করা বা একটি বিশেষ আকার দেওয়া হয়, যাতে ক্যাপটি ঠিকঠাক বসে থাকে। শেপ করা হয়ে গেলে বিশেষ উপাদান দিয়ে দাঁতের ছাপ নেওয়া হয়।
তারপর তাকে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। সেই ছাপ নিয়ে সেই মানুষের বাকি দাঁতের আকার ও রঙের মতো মিলিয়ে মিলিয়ে একটি ক্যাপ বানানো হয়। সেই ক্যাপের ভেতরের অংশে তারপর সিমেন্ট লাগিয়ে দিয়ে দাঁতের উপর চেপে বসিয়ে দেওয়া হয়। নীল তেজস্বী আলোর ফলে সিমেন্ট শক্ত হয়ে জমে যায়। এই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে ক্লিক করুন, যাতে আমরা যখনই দাঁত ও শরীর সম্পর্কীয় আকর্ষণীয় ভিডিও বানাবো তা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।